আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ সন্ধ্যায় বানিয়েছিলাম পাস্তা আলফ্রেডো। তো সবাই খুব পছন্দ করেছে তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। পাস্তা সিদ্ধ করে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে মুরগির বুকের মাংস দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু লাল মরিচের গুঁড়ো, একটু লবণ, একটু সাদা গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু লেবুর রস দিয়েছি। কেউ চাইলে ভিনেগারও দিতে পারে। দিয়ে মাংসটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। সিদ্ধ হলে সুন্দর মতো নাড়তে, নাড়তে অল্প একটু সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হলে মাংসটা উঠিয়ে রাখবো। তারপরে তৈরি করব পাস্তার সসটা। সেটাও খুবই সোজা। তো মাংসটা এই যে আমি তুলে রাখলাম। এখন সেই একই কড়াইতেই মাখন দিয়ে দিলাম আর সেই সাথে একটু তেল দিয়ে দিলাম। তেল আর মাখন যখন মাখনটা একটু গরম হয়ে একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। তা আমি রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ভাজা, ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ একটু ময়দা। ময়দা দিয়ে ময়দাটা হালকা লালচে রং হওয়ার পরেই আমরা দিয়ে দিব দুধ। দুধ দিয়ে দিলেই দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে এবং একটু থিক হয়ে গেছে সসটা। তো তখন অনেকে আপনারা আবার ক্রিম ইউজ করতে পারেন, আমি ইউজ করিনি। নাড়তে চাড়তেই একটু ঠিক হয়ে গেলে আমি এর মধ্যে অন্য মশলাগুলো দিব। আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব একটু লবণ, একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। একে, একে সবগুলো মসলা দিতে থাকবেন আর হালকা করে নাড়তে থাকবেন যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আর সসটা খুব বেশি ঘনও না হয়ে যায়। নাড়াচাড়ায় সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর আপনি দেখেই বুঝতে পারবেন যে সসটা তৈরি হয়ে গেছে। তো এই যে চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি আবার একটু হালকা একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব স্লাইস চিজ। তা আমি এখানে একটা চিজ ইউজ করেছি যেহেতু পাস্তা কম ছিল। যারা চিজ খেতে ভালোবাসেন তারা বেশি দিবেন। যারা কম পছন্দ করেন তারা কম দিবেন। দিয়ে অল্প নাড়াচাড়া করে এখন এর মধ্যে ওই যে ভেজে রাখছিলাম যে মাংসটা সেটা দিয়ে দিব। মাংসটা দিয়ে মাংসটা নাড়াচাড়া করে অল্প একটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তা। এত সুন্দর হয়েছে না দেখতে সসের কালারটা, মানে দেখতে খুবই ভালো লাগছিল। এই যে পাস্তা দিয়ে দিলাম। এখন পাস্তা দিয়ে না অল্প একটু সময় নাড়াচাড়া করে আপনি নামিয়ে নেবেন। গরম, গরম পরিবেশন করবেন। খেতে খুবই মজা লাগবে। একবার চেষ্টা করে দেখবেন। রেস্টুরেন্টে যেয়ে আর পাস্তা কিনে খেতে ইচ্ছে করবে না। মনে হবে ঘরেই একটু তৈরি করে খাই। আর যা দিয়ে তৈরি করা এই উপকরণগুলো আমাদের বাসায় নিয়মিতই থাকে। কম বেশি সবারই থাকে। তো এই যে তৈরি হয়ে গেল। আমি আরেকটু বেশি চিলি ফ্লেক্স দিয়েছি যেহেতু ঝাল পছন্দ করি। দিয়ে আরেকবার একটু নাড়া দিয়ে ব্যাস সার্ভিং ডিশে দিয়ে দিলাম। সার্ভ করে দিলাম। আর সবাই মজা করে খেয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, মনের যত্ন নিবেন। আসসালামু আলাইকুম।